সুপ্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং বেশ ফুরফুরে মেজাজে আছো। অনেক আনঅফিসিয়াল নিউজ হয়েছে, আনঅফিসিয়াল আপডেট দেওয়া হয়েছে এবং অনেক তথ্য আমরা আনঅফিসিয়াল ভাবে তোমাদেরকে দিয়েছি। আমাদের দিক থেকে যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি তোমাদেরকে সুস্থিতি রাখার জন্য। কারণ থার্ড মেরিট লিস্ট প্রকাশ করার বেশ কিছুদিন পার হয়ে গিয়েছি। ইতিমধ্যেই তোমরা এর মাঝে আমাদেরকে অনেক অনেক প্রশ্ন করেছো, যেহেতু আমি বর্তমান জাহাঙ্গীর ইউনিভার্সিটি পড়াশোনা করছি, তো সেই জায়গা থেকে তোমরা অনেকেই পার্সোনালি আমার কাছ থেকে এই ধরনের আপডেটগুলো জানতে চেয়েছো বিগত দিনগুলোতে। তা আমি আমার এন্ড থেকে যথাসম্ভব চেষ্টা করেছি তোমাদের সেই দাবির প্রেক্ষিতে যে আপডেটগুলো আছে সেগুলো দেওয়ার জন্য। তো আজকে সকল আনঅফিসিয়াল তথ্যের পরে অফিসিয়ালি আজকে আমরা যেই আপডেটটি পেতে যাচ্ছি সেটি হচ্ছে, বিগত সময় আমরা অনেক তথ্য তোমাদেরকে দিয়েছি, অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই ইনফরমেশনের যে একটা ভিত্তি, সেই ভিত্তি আজকে তোমাদেরকে দেখাবো, বা যে ইনফরমেশনগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করেছি সেটির নির্ভরশীলতা কতটুকু কিংবা নির্ভরযোগ্যতা কতটুকু সেটির প্রমাণ আজকে তোমরা এই বিজ্ঞপ্তিতে পেয়ে যাবা। আমরা সবসময় চেষ্টা করি তোমাদেরকে শতভাগ নির্ভরশীল, নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য তথ্য দেওয়ার জন্য, এবং আমরা সর্বদাই সেটির জন্য বদ্ধপরিকর। এপিকেডু ফ্যামিলি সবসময় শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার যে জায়গা সেটি নিয়ে কাজ করছে। তো যাই হোক, তোমরা যারা চ্যানেলে নতুন আছো ভাইয়া, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের যে বিজ্ঞপ্তি, তোমরা যারা গণবিজ্ঞপ্তি কিংবা 18 তারিখ সশরীরে এসে আবেদন করার পরবর্তী সময়ে প্রথম যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে এবং পরবর্তীতে দ্বিতীয় মেধা তালিকা, অর্থাৎ যদি আমি পুরোপুরি একদম টোটাল বলতে চাই, সেটি হচ্ছে চতুর্থ মেধা তালিকার যে নোটিশ, সেটি কিন্তু আজকে অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। তো সেটি আজকে আমরা তোমাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব। প্রথমেই তোমরা এখন দেখতে পাচ্ছ যে তোমরা যারা চতুর্থ মেরিটের সাবজেক্ট পাবা, তোমাদেরকে এই যে একাডেমিক যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাদের প্রাথমিক যে ভর্তি প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করতে হবে, বা অনলাইনে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটি শেষ করতে হবে এবং একটি নির্ধারিত সময়ের মধ্যে। আমি সেই বিষয়ে আসছি। তো আচ্ছা, তো প্রথমত তোমাদের অনলাইনে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটি তোমরা সম্পন্ন করবা। তো সেটি সম্পন্ন করার পরে তোমাদের সেকেন্ড ধাপ হচ্ছে তোমাদের সেই ভর্তি ফর্ম প্রিন্ট করবা। ঠিক আছে, প্রিন্ট করে আরো সংশ্লিষ্ট যেসব ডকুমেন্টস প্রয়োজন সেগুলো নিয়ে তোমরা এই যে শিক্ষা শাখায়, অর্থাৎ রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় তোমরা জমা দিয়ে আসবা। ঠিক আছে, এই যে তোমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছ যে ভর্তি কিছু শিক্ষার্থীদেরকে ডাউনলোডকৃত ফর্মের সাথে, অর্থাৎ তুমি যে এখানে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবা, সে ভর্তি যে ডাউনলোড ফর্ম সেটি অবশ্যই প্রিন্ট করে নিয়ে আসবা। এনে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সার্টিফিকেট আছে অবশ্যই সেটি মেইন কপি যদি থাকে, ঠিক আছে, অপশনাল। এর হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক হয়তো অনেকে সার্টিফিকেট পাও নাই, কিন্তু তোমাদের মার্কশিট মাস্ট লাগবে। ঠিক আছে, মার্কশিট মাস্ট লাগবেই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের জাহাঙ্গীর ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার থেকে একটি মেডিকেল সার্টিফিকেট নিবা। সেটি কিভাবে নিবা বলে দিচ্ছি। সোজা মেডিকেল সেন্টারে চলে যাবা, দেখবা তোমাদের মতো এরকম আরো অনেক তোমাদেরই বন্ধু বান্ধব যারা ভর্তি হতে আসবে ওই দিন, তারা মেডিকেল সার্টিফিকেট নিচ্ছে। তুমি জাস্ট যাবা, গিয়ে তোমার ডকুমেন্টস দেখাবা বা আদার্স যে প্রসিডিউর, 2 মিনিটের কাজ, তোমাকে সে সার্টিফিকেট দিয়ে দিবে। ঠিক আছে, দেওয়ার পরে সেগুলো সকল ডকুমেন্টস নিয়ে তুমি যেই ডিপার্টমেন্টে তুমি ভর্তি হয়েছো বা ভর্তি হবা, বা যেই ডিপার্টমেন্ট তোমার আসছে, ঠিক আছে, সেই ডিপার্টমেন্টে চলে যাওয়া। সেই ডিপার্টমেন্টে গিয়ে সেই ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান মহোদয় আছে তার সাইন নিবা। তারপরে তুমি যেই ফ্যাকাল্টিতে আছো ওই ফ্যাকাল্টির ডিন অফিসে গিয়ে ডিন মহোদয়ের সাইন নিবা। নিয়ে তোমরা রেজিস্টার অফিসের শিক্ষা শাখায় সেগুলো একদম সরাসরি সশরীরে গিয়ে উপস্থিত থেকে জমা দিয়ে আসবা। সাথে তোমাদের ডোপ টেস্টের যেই রিপোর্ট আছে সেগুলো লাগবে, এবং তোমাদের যে সাবজেক্ট চয়েস ফর্ম আছে সেটাও লাগবে। এই সকল ডকুমেন্টস গুলো তোমরা সত্যায়িত করবো কোথা থেকে? যেমনটি বললাম, যে ডিপার্টমেন্টে তুমি ভর্তি হয়েছো কিংবা যে ফ্যাকাল্টিতে ভর্তি হয়েছো সেই ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট অফিস থেকে। ঠিক আছে, আচ্ছা।
আরেকটি বিষয়, এখানে ভর্তি নিশ্চিতের সময় তোমরা যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি থাকো তাহলে সেটার একটা প্রমাণপত্র তোমরা আনতেই পারো। ঠিক আছে, আচ্ছা এখানে বলে দেওয়া আছে। এখন আসি তোমাদের সেই কাঙ্ক্ষিত যে তারিখ বা টাইম ফ্রেম, যেটা আমি ইতোমধ্যেই আনঅফিসিয়ালি তোমাদেরকে জানিয়ে দিয়েছি আমার লাস্ট যে ভিডিওটা আমি তৈরি করেছি, জাবির চতুর্থ মেরিট কবে দিবে এই সংক্রান্ত কিংবা এই হেডলাইন ব্যবহার করে এখনো চ্যানেলে আছে, দেখে আসতে পারো। তো সেই তথ্যগুলো একদম হুবহু এখানে দেওয়া আছে, বাট আমার কথাগুলো ওই সময় আনঅফিসিয়াল ছিল, এটা অফিসিয়াল নোটিস, পার্থক্য এটুকুই। আচ্ছা, তারপর আমরা দেখি তোমরা যারা ভাই মাইগ্রেশন অন রেখেছো, ঠিক আছে, তোমরা যারা মাইগ্রেশন অন রেখেছো পছন্দের সাবজেক্ট পাওয়ার জন্য, তোমরা কেউ যদি মাইগ্রেশন বন্ধ করতে চাও, ঠিক আছে, তোমাদের কিন্তু আগামী 21 এবং 22 জুলাই রাত 11টা 59 মিনিটের মধ্যে সেটি বন্ধ করতে হবে। বুঝতে পেরেছো? তার মানে তোমাকে অবশ্যই এই তারিখের মধ্যে সেক্ষেত্রে তোমাদের মাইগ্রেশন বন্ধ করতে হবে। আচ্ছা, তারপরে দ্বিতীয় যে ধাপ সেটি হচ্ছে মাইগ্রেশন বন্ধ করার পরে সেক্ষেত্রে তৃতীয় ধাপে মাইগ্রেশন লিস্ট প্রকাশ করা হবে এবং পাশাপাশি কোন ইউনিটে কয়টি আসন ফাঁকা আছে সেটি প্রকাশ করা হবে। সবচেয়ে বহুল আকাঙ্ক্ষিত যে বিষয়, তোমাদের কাছে স্বস্তিদায়ক যে বিষয়, সেটি আমি ইতিমধ্যেই বলেছি, প্রায় 114-15টির মতো আসন এখন পর্যন্ত ফাঁকা হয়েছে। সেই ভিডিও আমি ইতিমধ্যেই প্রকাশ করেছি, চ্যানেলে আছে, দেখে আসতে পারো। এবং ইন্ডিভিজুয়ালি কোন ইউনিটে কয়টি কিংবা ছেলেদের কয়টি মেয়েদের কয়টি সেটি কিন্তু ওই দিনকার তথ্য, ঠিক আছে, এটি অবশ্যই পরিবর্তন হবে, ঠিক আছে, পরিবর্তন হতে পারে। হ্যাঁ, তো ওই আপডেটটা তোমাদেরকে জানানো হবে কয় তারিখ? আগামী 23 জুলাই তারিখ 2025 বুধবার, ঠিক আছে। আচ্ছা, এখন আসে সবচেয়ে যেই কাঙ্ক্ষিত বিষয়, যে চতুর্থ মেরিট কবে প্রকাশিত হবে, সেটি হচ্ছে 24 জুলাই তারিখ 2025, অর্থাৎ বৃহস্পতিবার সেটি প্রকাশিত হবে। গত ভিডিওতে আমি বলেছিলাম যে জুলাই মাসের শেষ সপ্তাহে বা জুলাই মাসের এই সপ্তাহে তোমাদের আহ, সেক্ষেত্রে চতুর্থ মেরিট প্রকাশ করা হবে এবং একটি প্রবল সম্ভাবনা আছে আমি বলেছিলাম। তো বাস্তবতায় কিরকম হবে তোমরা দেখতে পাচ্ছ যে 24 জুলাই সেক্ষেত্রে সেটি প্রকাশ করা হবে। তারপরে তোমরা যারা সাবজেক্ট পাবা, তোমাদের তো বললামই যে তোমাদের অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সেটির কিন্তু একটি ডেডলাইন এখানে দেওয়া আছে যে 28 জুলাই তারিখ থেকে 30 জুলাই তারিখের মধ্যে সেটি সম্পূর্ণ করতে হবে। ভাইয়া অবশ্যই সময় এবং তারিখ, এই দুটা জিনিস মাথায় রাখবা, ঠিক আছে। অনেক শিক্ষার্থী এরকম, অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে, আমরা নিজে দেখেছি যে তারা সাবজেক্ট পেয়েছে, ভর্তি হওয়ার ব্যাপারেও তারা সচেতন ছিল, কিন্তু তারিখ এবং সময় এই দুটি বিষয়ের প্রতি তারা সচেতন ছিল না। এই অসচেতনতার কারণে তাদের ভর্তি পরবর্তী সময় বাতিল হয়ে গিয়েছে, ঠিক আছে। দেখা গেছে যে সে একদম শেষ সময়ে বসছে ভর্তি হওয়ার জন্য, তখন তার নেট কানেকশন হয়তো বা সমস্যা তৈরি হয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন সে হতেই পারে, হতে পারে না, হতেই পারে। সো আমি বলবো যে যে টাইম ফ্রেম এখানে বলে দেওয়া আছে ভাইয়া, সেই টাইম ফ্রেমের মধ্যে অবশ্যই তোমাদেরকে কাজ করতে হবে। কারণ এই টাইমগুলো এজন্যই বলে দেওয়া আছে যেন তুমি এর মধ্যেই কাজগুলো সম্পন্ন করো, এবং দেখো একদম নির্দিষ্ট সময় ধরে বলে দেওয়া আছে, ঠিক আছে। সো এত তারিখের মধ্যে তোমাদের যেই অনলাইনে ভর্তি আছে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করবা এবং পরবর্তীতে তোমাদের, আমি বিগত ভিডিওতে বলেছিলাম যে এই জুলাই মাসের মধ্যেই তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এবং আগামী মাসে অর্থাৎ অগাস্টের মাঝামাঝি সপ্তাহে ক্লাস শুরুর একটি সম্ভাবনা আছে। যদিও এখানে আসলে ক্লাস শুরুর কোনো নির্ধারিত সময় এখানে বলে দেওয়া নাই, কিন্তু আমরা আশা করছি যে আগামী মাসেই সেই সংক্রান্ত নোটিশ তোমরা পেয়ে যাবা, বা সেটি এক্সটেন্ডও করতে পারে। কারণ তোমরা জানো বা আমাদের বিগত সময়ের যে অভিজ্ঞতা, ইভেন আমরা নিজেরাও যখন ভর্তি হয়েছিলাম তখন ভর্তি হওয়ার প্রায় সেক্ষেত্রে 6 মাস পরে আমাদের ক্লাস শুরু হয়েছিল। তো যাই হোক, পরে তোমাদের যেই ডকুমেন্টস গুলো আছে সেগুলো জমা দিয়ে, তোমরা শিক্ষা শাখা জমা দিয়ে, সেটার ডেডলাইন হচ্ছে 30 থেকে সেক্ষেত্রে 31 জুলাইয়ের মধ্যে, এবং অবশ্য অফিস আওয়ারে, অর্থাৎ
সকাল 9:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত তোমাদেরকে সেটি সম্পূর্ণ করতে হবে। এছাড়া যদি তোমাদের কোনো প্রয়োজন হয় কিংবা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, তোমরা এই যে নিচে উল্লেখিত যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, কিংবা আমাদের সাথেও তোমরা কোনো কনফিউশন থাকলে সেটি ক্লিয়ার করে নিতে পারো। আমাদের ভিডিওর কমেন্ট সেকশন ওপেন আছে, সেখানে তোমরা কমেন্ট করতে পারো কোনো কনফিউশন থাকলে, কিংবা আমাদের ফেসবুক পেজ আছে, এপিকে টুর ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজেও তোমরা মেসেজ করতে পারো, কিংবা আমাদের গ্রুপ আছে, একটি পাবলিক গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, সেটি লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চাইলে সেই গ্রুপে যুক্ত হও, সেই গ্রুপে প্রশ্ন করতে পারো। আমাদের টিমের তোমাদের ভাই আপুরা তোমাদেরকে সাহায্য করবে সেক্ষেত্রে। তো আজকের যে নোটিশ কিংবা ভিডিও এই পর্যন্তই। বেশ ভালো লাগছে আসলে, প্রায় অনেক শিক্ষার্থীরই আসলে নতুন করে একটি পরিচয় হবে, ঠিক আছে, আশা করছি। এবং নতুন কিছু জাবিয়ান সেক্ষেত্রে জাহাঙ্গীর ইউনিভার্সিটি পেতে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের সম্ভাবনার সেই দুয়ার সেটি আরো উন্মোচিত হোক, তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। তোমার সাথে দেখা হবে ক্যাম্পাসে হয়তো কোনো একদিন। তোমার সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আমরা যে আপডেট আছে 23 তারিখ এবং পরবর্তীতে 24 তারিখ, সে আপডেট নিয়ে তোমাদের সাথে আসবো। তোমরা চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা অবশ্যই। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।